মনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে, ও তখন একটা ডানটা নিয়ে আগা দিকে বেরিয়ে গেছে। যখন ও একটা ডানটা নিয়ে বেরিয়েছে, এদিকে তো ওখানে একটা ঝাঁটা পড়েছিল, ও তো চট করে আঁচলখানে এরকম করে গুইন জেলে ঝাঁটা তুলে ও খাড়ে গেছে। মদ লোক খেয়েছে, তার লেগে কি ওর সব দিনই মায়ের খাবো নাকি? कोई को दिए दो किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার স্বামী দেখছে আরে বাপ রে, ই আমার উপরে ঝাঁটা তুললে, ঠিক আছে যা, জেদ দিলে। 15 দিনে হয়ে গেল, রাগে আনতে যায় না, নিজের মনে গেছিস নিজের মনে আসবি। 15 দিনের পরে এবার ভাইকে বলছে, ভাই রাগ করেছে মনে হয়, আসে না, চল থুই আই। তুই কি বেশি হয়ে গেছিস নাকি? তুই কি বেশি হয়ে গেছিস? দেখি কতদিন আসে না, যাবি না। ইও ছোট হতে চায় না, ওরাও ছোট হবে না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, এদিক থেকে ভাই কেস করবে যে আমার বোনকে নিয়ে যায় না, আমার বোনের ভরণ পোষণ দেয় না। ওদিক থেকে সব দুলহা ভাই কেস করবে আমার বউকে আটকে রেখেছে, আসতে দেয় না। এদিকে ও বলবে সালার কাছে হারবো না, ই বলবে দুলহা ভাইয়ের কাছে হারবো না। এ দেবে 5000, ও দেবে 10000, ই দেবে 20000, ও দেবে 30,000। টাকা শেষ, ই বেচবে गाड़ी, वो बेचबे गाभी। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान कैन तोर ईमान। যদি মেনে যেত কথাটা, তাহলে এই সংসারটা ছিন্ন হতো না। আমার মা বোনেরা, এই জন্য দ্বিতীয় হক হলো স্বামীর কথা মতন চলবেন। 3 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক, যে আপনাকে বলে যায়, তাহলে আপনাকে বলি আল্লাহ পাকের নবী বলছেন, হাদিস আপনি শুনবেন, তাহলে 3 নাম্বার হক হলো কোনো কাজ স্বামীর অনুমতি ছাড়া করবেন না। যে কোনো কাজ করবেন স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। এমন কি আল্লাহু আকবার, আজ স্বামীর অনুমতি লাই না, খালাই তো ভাই আইলো, সরস্বতী পারিয়া বন্ধন ব্যাংক চলে আলো, অনুমতির কোনো দরকারই নেই। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। কোন মহিলার জন্য হালাল নয় কি রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজাতে আপোষ নাই। ফরজ রোজা আল্লাহর পক্ষ থেকে, স্বামীর জন্য ফরজ, স্ত্রীর জন্য ফরজ। ভুলিহানা হামরি বতিয়াকে, ভুলিহানা হামরি বতিয়াকে, ভুলিহানা, ভুলিহানা, भूलिहन हमरी बतिया के, रखिहा ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। भूलिहन हमरी बतिया के, नबी जी की बतिया हरदम याद रखिहा तो, उसवातुल हसना का दिल में रखिहा जोस्ते जो। नबी जी की बतिया हर दम याद रखिहा तो, उसवातुल हसना का दिल में रखिहा जोस्ते जो। ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके, रखिहा ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। भूलिहा ना हमरी बतिया के। আমার মা বোনেরা, 3 নাম্বার মনে কথা রাখবেন, আপনি কোনো কাজ করলে স্বামীর অনুমতি নিয়ে করবেন। এমনকি নাফল রোজা, নাফল রোজা যদি
মহিলা করতে চায় ফরজ রোজা, স্বামীর জন্য ফরজ, স্ত্রীর জন্য ফরজ, এতে কাউরির আল্লাহর ফরমানে কাউরির অনুমতির প্রয়োজন হয় না। এবার নাফল রোজা ফরজ নয়, এটা নাফল রোজা মহিলারা বেশি বেশি রাখে তার সওয়াবটাকে বেশি করার জন্য, কিছু অ্যাডভান্স নেকি জমা করার জন্য, এক্সট্রা নেকি জমা করার জন্য। পুরুষ মানুষ নাফল রোজা কম রাখে, কিন্তু স্ত্রী লোককে দেখি খুব যে রোজা বেশি করে রাখে। আমার বাড়িতেও দেখি, মাকে দেখি বেশি বেশি নাফল, আমার বউকে দেখি যারা নাফল রোজা খুব বেশি বেশি করে। এরকম অনেক মহিলা আছে যারা নাফল রোজা বেশি বেশি করে। তো কিসের জন্য? যে সেদিনই একটা নেকি কমে গেলে জাহান্নামে চলে যাব, কিছু এক্সট্রা নেকি করে রাখি, আর একটা অভ্যাস হয়ে থাকবে, রোজা করার জন্য তার ভারী হবে না। তো এইরকম যদি কেউ রোজা রাখতে চাহে, এবার আমার গাড়ি আমি দিনের বেলাও বের করতে পারি, রাতের বেলাও নিয়ে বের হতে পারি, নাকি কথা বুঝবেন? আমার বউ আমি দিনের বেলাও ব্যবহার করতে পারি, রাতের বেলাও ব্যবহার করতে পারি। এবার দিনের বেলায় ওর নিজের মনে রোজা রাখলে আমি রোজার অবস্থাতে তো ব্যবহার করা যাবে না। তাহলে এই জন্য স্বামীর অনুমতি নেওয়া লাগবে। একটা নেকির কাজ করতে গেলেও নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। তুমি যদি নাফল রোজা রাখো মহিলা, তাহলে তোমার জন্য হালাল হবে না যতক্ষণ তোমার স্বামীর কাছে তুমি ইজাজত না নিবা, পারমিশন না নিবা। স্বামী যদি এজাজত দেয় তাহলে রাখো। 3 নম্বর হক। 4 নম্বর কিন্তু করছে কি? 3টে কথা বললাম। 1 নম্বরে স্বামীর খিদমত করছে, করে না, যতদূর করা দরকার করে না। আজ কাপড় খুঁজে লাই না, একটু পা ব্যথিয়ে যদি বলে তাহলে যে হাঁটতে পারি না রে, খুব মাথায় ব্যথা, খুব পায়ে ব্যথা, একটু দেখ তো, একটু তেল দিত রে। ও নিজের মনে আসবে না। ওকে যদি বলে তাহলে একটু এসে হয়তো টিপে দিবে। তারপরে এদিকে মন দিল থেকে জান্নাত নেওয়ার জন্য, আল্লাহর কাছে সব নেওয়ার জন্য এদিকে মন প্রত্যেক দিনে দিল থেকে করে খেদমত যেরকম স্বামীর হওয়া দরকার করছে, করে না। কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছাইলে সুতাছি খুলে লাও, কইছে রমজানের মা 1 লোটা পানি দাও, কইছে আচ্ছা তুমি কি দেখতে পাও না যে আমি কাম করছি, তুমি একটু ঢাইলে লাও। নবী বলছেন যে তোমার রুটি ফেলে দাও, খোলা ছেড়ে দাও, দড়িয়ে দাও। আর কেমন মহিলা স্বামীর খেদমত করে না, এই কারণে স্বামীর মনকে জয় করতে পারে না। মহিলারা যদি আয়েশার মতো খেদমত করে, খাদিজার মতো খেদমত করে, জীবনে কোনোদিন মার গাল খাবে না। 2 নম্বরে কি বললাম? স্বামীর আনুগত্য করবে। আনুগত্য মানে কথা মতো চলবে। চলছে? চলে না। তখন মায়ের কখন পড়ে? যখন কথা, গাড়ি আমার মনের মতন চলে না, রাগ করে তোর গাড়ির গোষ্ঠী কি লাইবে, ওকে চালাচ্ছে ডাইন মনে পা মনে ফেলে দিচ্ছে। কবে পাংচার, তো কবে এটা খারাপ হয়েছে, কবে ওইটা খারাপ হয়েছে। তখন মন রেগে গাড়িকে ফেলবে কি ফেলবে না, আপসাইবে কি আসবে, আপনি নিজেই করবেন এরকম, আপস মেরে ফেলে দিবেন। ওই কারণে এই মহিলারা তার সার্ভিস ভালো দেয় না স্বামীকে, যে স্বামীর কথা মতো চলে না, যার কারণে ওকে বলছে একটা, করছে একটা, যার কারণে আজ মহিলারা সম্মান পায় না, স্বামীর ভালোবাসা পায় না। স্বামী যদি ঠিকই তারা যদি স্বামীর কথা মতো চলে তাহলে জীবন আছে। আমার কথা মতো চলছে যে তাকে আমি মারতে পারবো? জি বলেন আপনারাই। তাকে কি গাল দিতে পারবো? কারণ আমার কথা মতোই তো চলছে, পারবো না। 2-3 নম্বরে অনুমতি ছাড়া কাজ করে না। যখন মহিলা আমার অনুমতি ছাড়া কাজ করে না, তাহলে তো আমি ওকে অনুমতি দিয়েছি, তো আমার বকার কোনো জায়গাতে জায়গা আছে কি? নেই। তাহলে 3 নম্বর এই কাজও মহিলারা করতে পারে না, যার কারণে সংসারে অশান্তি, এই সার্ভিস দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, 4 নম্বর হলো স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে না। কি বলছেন আল্লাহ রসুল? লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন যে কোন মহিলা জানো তার স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ না করে, স্বামীর অনুমতি ছাড়া খরচ না করে। ফের ভেজাল কিন্তু লেগে গেল ভাই, ভাইঙ্গা না বললে ভেজাল লেগে থাকবে কেন? এবার মহিলারা বলবে আচ্ছা মৌলানা সাহেব, স্বামীর অনুমতি না নিলে যে আছে আমি খরচ করতে পারি না, বাড়িতে এখন লবণ নাই, আমার স্বামী আছে সৌদিয়াতে,
তাহলে কি করব? ফোন করব, দিয়ে বলবে হ্যালো, अरे सुना तानी जी, अरे घर में नमक नहीं खे, रहुआ जल्दी से हुकुम दे दी तो नमक खरीदे। फोन कर स्वामी के बोलबे जे लवण नहीं बाड़ते। अच्छा बोलबे मौलवी साहेब ৭৭ টাকা দিয়ে फोन ना करे अति तो 7 কেজি लवण पाबो। हाँ तो তাইলে স্বামী এবার আরো একটা কথা এখানে আসতে পারে। আচ্ছা মৌলানা সাহেব আর কি বললেন যে যেমন এই কথা রাসূল বললেন, চট করে এক সাইল বলছেন কিলা ইয়া রাসূল আল্লাহ ওয়ালা তাম, আল্লাহ রাসূল যদি কাউকে খাবার দেয় খাবারটাও কি মালে গণনা হবে? নবী বলছেন যা কাফজাল আমওয়ালে না, আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, তাহলে খাবার দেওয়া যাবে না নিজের মনে। আচ্ছা মৌলভী সাহেব স্বামী গেছে বাজার করতে, বেলা সকালে গেছে গরুহাট, বিকেল ৩টেতে ঘুরবে, দিনের বেলায় ৪টাও ফকির আসতে পারে, মিসকিন আসতে পারে। এবার এসে বলছে মা দুটো খেতে দেন না, হবে না? তাহলে কি দিতে পারি না? পারা যাবে না? যাবে না? যাবে। তাহলে তো ওখানে বলছে হ্যাঁ, তো কি হাদিস শোনেন, সেই বুখারীর হাদিস। এই হাদিসটা একটু আপনাকে ইশারার জন্য খালি বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনি বুঝালেন যে হ্যাঁ দেওয়া যাবে, ফকির মিসকিনকে খাবার দেওয়া যাবে। কেন? আম্মা আয়েশা বলছেন যে আমি বাড়িতে আছি, রাসূল বাড়িতে নেই। এইরকম অবস্থায় এক মহিলা দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে আমার বাড়ি ভিক্ষা করতে এলো, সঙ্গে দুটো বাচ্চা মেয়ে আছে। আহা মা বোন, ওই মহিলা আম্মা আয়েশাকে বলছেন আম্মা গো যদি কিছু থাকে একটু দয়া করে দেন। আম্মা আয়েশা বলছেন ইয়া তো ক্ষুধার্ত মহিলা, তার মুখের দিকে দেখা যায় না, চোখের দিকে দেখা যায় না, পেট পিট সেটে গেছে বাচ্চা গালা, মনে হচ্ছে অনাহারে কয়েকদিন আছে। আমার কাছে এসছে নবীর বাড়ি যাব, দুই জাহানের বাদশার বাড়ি, দুই জাহানের বাদশার বাড়ি যাব, হতো আমাকে পেট পুরে দুটো খেতে দেবে। মাগো আজ আপনার সব সংসারে যদি একটু অভাব হয়ে যায়, আপনার স্বামীকে আপনি নানা রকম কথা বলে দেন, ওগো মা আপনার স্বামী আপনাকে সুখী করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। আমার নবী দুই জাহানের নবী, নবী যদি দাওলাত চাইতেন পাহাড় সোনা হয়ে যেত, তারপরও আমার নবীর স্ত্রীরা গয়নার বাইনা করেনি, কোনোদিন পেট পরে খেতে চাননি। কেমন করে জান্নাতি হব, জান্নাতের আশায় থেকে গেছেন। ওগো মা আজকে একটা ফকির মিসকিনের বাড়িতে অন্তত 10 দিনের খাবার পাওয়া যাবে, কিন্তু দুই জাহানের নবীর বাড়ির খবর শুনেন। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও কিছু নাই। গায়রাতামরতিন, বুখারীর ইবারত, গায়রাতামরতিন একটা মাত্র খাজুর, মাত্র একটা খাজুর। দুই জাহানের বাদশা নবী মুহাম্মাদের বাড়িতে একটা মাত্র খাজুর, ওই খাজুরটা আর যদি আপনার আমার বাড়ির অবস্থা হয় তাহলে আমরা বলবো, আমার মা জননীরা বলবে নিজেই তো কি খাবো দেখতে পাই না, তোকে কি দিব, কত রকম কথা বলে দেবে। আম্মা আয়েশা বলছেন ফাতাই তো হা ইয়া হা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। পানি পান করব বলে খাজুরটাও রাখলাম না, আমার নবী বাড়ি আসলে তাকে আগাবো বলে রাখলাম না। ফাতাই তো হা ইয়া হা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে আমি দেখছি মহিলার দিকে ফাঁকা সামাতা হা বাইনা ইবনাতাইহা, হায়রে বাচ্চার মহাব্বত কত হয়, একজন মায়ের হক কেন আল্লাহ এত বড় করলেন, মার এত বড় কেন হক করলেন। আমার বন্ধুরা, মা तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियौले बाड़ी दूधावा के धार हो। तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियौले बाड़ी दूधावा के धार हो। तोहरे खातिर रतिया जाग बिताबेली, छतिया पे आप
आपन तोहके सुतावेली छातिया पे आपन तोहके सुतावेली तोहरे खातिर आपन सगरो सुख भुलावेली जुग जुग जिया ललना रातों दिन मनावेली माई रूठ जाली तो रब रूठ जाला रब के मनाबे के बा तो माई के मनाला माई रूठ जाली तो रब रूठ जाला रब के मनाबे के बा तो माई के मनाला तब जाके कबूल होई इबादत तोहार हो अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो আমার বন্ধুরা মা কি জিনিস হয় দেখেন 3 দিন অনাহারে মা সন্তানের মহব্বতে নিজের মুখে দিতে পারে না মা বুক শুকিয়ে আছে এক টুকরো মুখে দিতে পারলে এক ঘুট জল পান করে হয়তো নিজের তৃষ্ণা মিটাইতো কিন্তু হায় রে বাচ্চার মহব্বত ওই বাচ্চার দিকে দেখে 50-50 করে খাজুরটাকে কাঁচা মাথা বাইনা ইবনা তাইহা 2 মেয়ের জন্য আদাদি করে ভাগ করলো তারপরে এক টুকরো এই মেয়ের মুখে দিল এক টুকরো আরেক মেয়ের মুখে দিল সুম্মা খাম কামাত ফাকারা জাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন এই ঘটনা আম্মা আয়েশা নবীর সামনে বয়ান করলেন নবী গো আজকে একজন মহিলা এসে চলো সব কথা যখন খুলে বললেন আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা রে মানিব তোলে হবে সেই মিনহাদিল বানাত এই মেয়ে দুটো রে আয়েশা ওই মহিলার জন্য পরীক্ষা এই মেয়ে দুটোর দায়িত্ব ওই মহিলার উপরে আল্লাহ দিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে নিজে না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নিজে বাচ্চা দুটোকে যে খাওয়াচ্ছে ওরে আয়েশা শুনেলে কাল কিয়ামতের দিন যদি এই মহিলা জাহান্নামী হয়ে যায় এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায় কুন্নালাহু সিতরাম মিনান নার এই মেয়ে দুটো তার জাহান্নামের আগের পর্দা হয়ে যাবে এতে থেকে বুঝতে পারলেন যখন আম্মা খাজুরটা এনে দিয়েছিলেন তখন কিন্তু নবী বাড়িতে ছিলেন না আমার বন্ধুরা ফকির মিসকিনকে দেওয়া যাবে এবং কি কোন কথাটাই বলা হলো যে তার অপচয় নষ্ট করবে না অনেক সময় স্বামীর মাল মেরে দেয় অনেক মহিলা আছে স্বামীর মাল মেরে দেয় আমাদের এলাকায় ভুট্টার প্রচুর চাষ হয় 400 কুইন্টাল 500 কুইন্টাল 200 কুইন্টাল এক একটা লোকের হয় 1000 কুইন্টাল এরকম ভুট্টা চাষ হয় শুধু ভুট্টা এবার গলিতে প্যাকেট করছে তখন মালকিন গিরসনি প্যাকেট করছে 50 পড়া হয়েছে মালিকের 40 পড়া খাতায় তুলিও 10 পড়া হাতে আলাদা করে দিও 40 পড়া খাতায় তুলিও 10 পড়া একটু আলাদা করে দিও আর না হলে পাইকার ওই লেবার দিয়ে আগে 5 পড়া গাইড করে অন্য লোকের গলতে রেখে দেয় স্বামীর সাথে বেঈমানি করেছে স্বামী 20,000 টাকাও বাড়িতে পাঠিয়েছে যে আমার বউ একের যোগিয়ার থেকে সংসার চালাবে এবার ওর মধ্যে থেকে 10,000 খরচ করেছে 5,000 লুকিয়ে নিয়েছে বেঈমানি করেছে এই ধরনের বেঈমানি যাতে না করে অপচয় দরকার নাই ও কারণে এখানে টাকা নষ্ট করছে ওখানে টাকা নষ্ট করছে এই কাজ যাতে না করে 4 নম্বর হক হলো স্বামীর মালের হেফাজত করবে 5 নম্বর স্বামীর অবর্তমানে কাউকে বাড়িতে ঢুকতে দেবে না নিচের বিছানায় স্বামীর বিছানায় অপর পুরুষকে তুলবে না পরকিয়া করবে না পরনষ্টা হবে না আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা আল্লাহ রাসূল বলছেন যে যাকে তার স্বামী পছন্দ করে না তাকে বাড়িতে তুলবে না কাকে পছন্দ করে না ভাই যার সাথে বিয়ে জায়েজ আছে যেমন আমারই ভাই একটা উদাহরণ আমারই দিচ্ছি আমার ভাই আমি বাড়িতে নাই আর আমার বউ আমার বর্তমানে আমার ভাইকে নিয়ে বাড়িতে একাই আছে একান্তে
আচ্ছা খারাপ লাগবে না? লাগবে না? সবাইকে লাগবে, আপনাকেও লাগবে, কিন্তু ওর নিজের ভাই যদি হয় তাহলে লাগবে না। কেন? ওটা ওর নিজের ভাই, নিজের একবারে তার মায়ের ছেলে, নিজের মামা, নিজের দাদু, নিজের নানা, বাবা, এই লোকগুলো যদি আমার শ্বশুর এসছে, আমার শালা এসছে, আমার দাদা শ্বশুর এসছে, তো বাড়িতে একান্তে থাকে তো কোনো কি অসুবিধা না। কিন্তু আমার ফুফাই তো ভাই, ওর খালাই তো ভাই যদি ঢুকে থাকে, খারাপ লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। হ্যাঁ, তো এই ধরনের লোক কে স্বামীর অবর্তমানে এই লোককে উঠতে দেবে না। আর স্বামী বাইরে আছে, অনেক মহিলারা নিজের সততার খেয়াল রাখতে পারে না, পরকীয়াতে জড়িয়ে যাচ্ছে, স্বামীর বিছানায় অন্য পুরুষকে ডেকে নিচ্ছে, এই কাজ করবে না। এই হলো 5 নম্বর হক। 6 নম্বর, আর একটা কথা বলি মা বোন আমার, হ্যাঁ জানি না সময় কতটুকু আছে আমার, আছে হ্যাঁ আধা ঘন্টা। আচ্ছা যাক, তাহলে ওর মধ্যে টেনে দেবো। কেন? ওদিকে 4টা কথা বলতে হবে তো, পুরুষের কথা। হ্যাঁ যাক, नानी की लागे सोना चानी। अरे वही जा काहे आदमी खड़ा बा हो, अरे एक तो जाएगा फाँका छे, हाई देखी ना हुने तनिका जगह खाली बा, रवा लोग ले ली ना तो बाद में पछताई रवा लोग के जगह ना मिली। जब जज साहेब आई, जब जज साहेब आ जाई, अच्छा हाई कोना में ये जा तो खाली नहीं खे, हुने तनिका खाली बा, সিংহড়ার কোনাতে আলু ভালো ঢুকে নিয়ে যেখানে একটু খালি আছে, এদিকে চলে আসেন ভাই। আবা আবা हमार जान ए जान, अगर भैया हमसे मोहब्बत बा, ये लोग कहा था कि रवा के सबके दिल से चाहेला, तो भालोबासा ए भैया लव 2 साइड होके के चाहिए। रवा हमसे प्यार करेनी तो हमू रवा से प्यार करेनी। और यह बात ठीक बा के भैया लव 2 साइड ना, 1 साइड ना, 2 साइड होके के चाहिए। 1 साइड लव में मजा नहीं खे। वो बात रवा लोग के याद बना कि एगो लड़का एगो लड़की से, एगो लड़का के बहुत चाहेली, लेकिन लड़का लड़की के तनको ना चाहेला। ये लव 1 साइड, हाँ तनको ना चाहेला, लेकिन लड़की लड़का से कहतिया कि हम रवा के खूब चाहिए, कुछ हम तोहरा के तनको ना चाहेले, कुछ सुना ना हम तोरा से ब्याह करब, कुछ हम तोरा से ब्याह ना करब, कुछ हम तोहरा के पटाई, कुछ हम ना पटब, कुछ हम तोहरा के ना पटौनी तो एक बाप के बेटी ना, कुछ हमहू पट गईनी तो हमहू एक बाप के बेटा ना, माने उल्टा विपरीत। एबार कैसे कैसे नंबर वो तलाश लेहलस। और एक दिन राते फोन लगा के लड़का से कहतिया के, लड़की लड़का के फोन पे कहतिया के अरे मोरे राजा कैसन बनी हो? कुछ हम तो ठीक बनी भाई। के बोला था के? अरे के बोला तारू? कैसे हम उहे बोला तनी ना। कैसे कैसे कैसन बनी रहो? हम तो ठीक बानी। कैसे सोत बाड़ा तो सपना भेजता, कत भालो बसছে। हाँ बोलছে के सोत बाड़ा तो सपना भेज दा, रोत बाड़ा तो आंसू भेज दा। सोत बाड़ा तो सपना भेज दा, रोत बाड़ा तो आंसू भेज दा, हंस रहल बाड़ा तो मुस्कान भेज दा। लेकिन भैया प्यार रही तब ना, चाहिए तब ना बोलब के हाँ तारा के हम खुशी भेजतनी। लड़का वो वक्त भैया बाथरूम में रहल, कहता कि हम अब लेटरिन में बानी, कहता गर्मा गर्म तहरा खातिर इहे भेज दी। ওর চোখের জল চাইছে ভালোবেসে, হ্যাঁ ওর ভালোবাসা চোখের জল চাইছে, ওর ভিতরের গাম চাইছে, ওর খুশি চাইছে, আর ওকে কি দিতে চাইছে বলেন তো? এইরকমই আপনাকে আমি ভালোবাসে পুণ্যে থেকে আসতে পারছি, আপনি আমাকে ভালোবেসে এই যেখানে আসতে পারবেন না? ই কেমন ভালোবাসা যে, হ্যাঁ ই কেমন ভালোবাসা? হ্যাঁ ওই রকমই ভালোবাসা হলো যে আমি আপনাকে ভালোবাসা কাছে ডাকছি আর আপনি দূর থেকে আমাকে চোখ দেখাইছেন। ए भैया अगर तनको मोहब्बत बा तो बात मान ला। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। अरे कब हूँ ना देखनी नबीजिर सुरतिया, भावे ना कोनो मोहे मुरतिया। गुजर गइल दुखवा में नबी के सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। फूसो के छौनी में टाटो बिछौना,
घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन नबी जी से कम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। যাক আর বলবো না, এবার চলেন 6 নম্বর কথা বলছিলাম। স্বামীর নাশুকরি জীবনে করবেন না, স্বামীর নাশুকরি করবেন না। স্বামীর নাশুকরি করাটা খুব বড় গুনাহ গো। আর গুনাহ যদি না হতো তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেন না যে চোখের পাল্টে দিও। কি বলেছিলেন কথাটা, যে কেমন আছো মা? আছি কোন রকম। কিরকম করছে, কবে খাইতে পাচ্ছি কবে পাই না, খুব টানাটানিতে দিন যাচ্ছে, এই কথাই তো বলেছিলেন। এইটুকু আজ তো গায়েব করার ঘরে, সিধা কইছে গায়েব করার ঘরে এসে জীবনে সুখ পেল না। গায়েব দিয়ে তাহলে আরো বড় হলো না ছোট হলো? কথাটা বড় হলো। এই হলে তাহলে এই কথাটার কারণে যদি তালাক দিতে বলা হয়, তাহলে এই কথা যদি দেখা যায় তাহলে 50% মহিলা তালাকের হকদার। মা বোন আমার খবরদার, স্বামীর মনটা খুব ছোট হয় জাতি। আল্লাহু আকবার। স্বামীর কত বড় হক! আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষের জন্য মানুষকে বৈধ নয় অন্য মানুষকে সাজদা করবে। যদি বৈধ হয়তো জায়েজ হয়তো আমারতুল মারআত আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীর আগা দিকে যেন মাথা নত করে। এত বড় আপনার স্বামীর সম্মান গো, আর আপনি তাকে কত ছোট ছোট করে কথা বলেন। আর আপনাকে বলে দিচ্ছি, খেতে বসেছে, এবার মা ফোন করছে, হ্যালো কি করছিস রে বেটা? না তো ভাত খাচ্ছি। তো কি দিয়ে খাচ্ছিস? খাচ্ছে আলু দিয়ে, কিন্তু বলছে মাংস দিয়ে। এবার ফোনটা কাটার পরে বলছে, এই তুমি আলু দিয়ে ভাত খাচ্ছ, তুমি মিথ্যা কথা কেন বললে? স্বামী বলছে যে তুমি আলু দিয়ে খাচ্ছ আর বলছো মাংস দিয়ে কেন বললে? বলছে শোনো তো, এখন যদি আমি বলি যে আলু দিয়ে খাচ্ছি তাহলে মা মনে করবে যে আমার জামের বাড়িতে সুখ নাই, বেটি আমার কষ্টতে আছে, বলবে কষ্ট পাবে, তখন মাও বাপও কষ্ট পাবে। আর আমি যদি বলি তো তোমাকে একটা লাগবে না, ভালো লাগবে না, না, এই জন্য তোমার সম্মান আমি ডাউন হতে দিব না, তার জন্য বললাম। আচ্ছা, কত খুশি হবে, কত খুশি হবে। কিন্তু ওই জায়গাতে যদি খালি বলে দেয় যে আলু দিয়ে খাচ্ছি, কিছু হাগে যেদিনই পুচ করছি ফোন করছি সেদিনই বলছিস আলু দিয়ে, না তো শাক দিয়ে, না তো ই দিয়ে, উ দিয়ে, বেগুন দিয়ে, মাছ মাংস কি কোনোদিন লাইনে যাবাই? উল্টে কি বলছে, ওরকম বাড়তে দিয়েছিস আলু খাওয়া বাড়তে, তো ফের পাবো কোনটা থেকে? কষ্ট পাবে না, পাবে না। এই সংসারে কোনোদিন এই বউয়ের ওপরে স্বামী কোনোদিন খুশি হবে? হবে না। আর যখন স্বামীর মন ভেঙে যাবে তখন মন থেকে যাকে ভালোবাসতে পারবে না, সংসারে সব সময় ঝামেলা লেগে থাকবে। আমার মা বোনেরা, এই জন্য আপনাকে বলি, 6টা কথা আপনাকে বলে দিলাম। 1 নম্বরে স্বামীর খেদমত করবেন, 2 নম্বরে স্বামীর কথা মতো চলবেন, 3 নম্বরে স্বামীর কোনো কাজ করলে অনুমতি নিয়ে করবেন, 4 নম্বরে স্বামীর বাড়ির মালের হেফাজত করবেন, 5 নম্বরে স্বামীর অবর্তমানে অন্য পুরুষকে বাড়তে উঠাবেন না, আর 6 নম্বরে স্বামীর নাফরমানি কোনোদিন করবেন না। এইটা হলো 6টা যদি কাজ আপনি করেন, আপনারাই নিজে চিন্তা করেন, যার মধ্যে 6টাই গুণ থাকবে, এই মহিলাকে কোনোদিন দুর্বাসা যাবে, কোনোদিন মারগাল করা হবে, জীবনও হবে না। এই কাজ কটা করতে পারে না, যার কারণে আমি বুঝে বলে দিলাম। আর যতদূর আল্লাহ আমাকে বলেলেন একটা করে হাদিস দিয়ে আপনাকে আমি বুঝালাম। এবার আসুন, পুরুষের শুধু স্বামী হক রাখে না স্ত্রীর ওপরে, স্ত্রীর ও হক রাখে তার স্বামীর ওপরে। মালিক শুধু গাড়ির ওপরে হক রাখলে হবে না, যে আমি গাড়ি কিনেছি তো আমার গাড়ি আমাকে টেনে নিয়ে বেড়াবে। তার আগে গাড়ির
যেটা মুআবজা আছে, বিল আছে, তাকে মিটাইতে হয়, হয় না? হয় না? পেমেন্ট করতে হবে, তারপরে গাড়ি বাইরে আসবে। আসবে না? আসবে না? তো মহিলার স্বামীর ওপরে প্রথম হক হলো হাক্কে মোহর, আর মোহর না পরিশোধ করতে হবে। আল্লাহ বলছেন তুমি মহিলার মোহরানা পরিশোধ করে দাও। এখন আলহামদুলিল্লাহ আমাদের সমাজ অনেকটা সচেতন হয়েছে, এখন মোটামুটি সবাই নগদ মোহরে দিচ্ছে বিয়ে। কিছু লোক আছে একবারে ভারী করার চেষ্টা করছে যাতে ছাড়তে না পারে, আর করবে না বা কেন, ওরে আল্লাহ রে, এখন তো উল্টা ছেলেরাই মোহর লিছে না, লাই না ভাই? এবার তো ছেলেদেরই মোহর চলছে। আল্লাহু আকবার। বিদেগির সামান দেখলাম আমার পড়োশিতে একটা লোক বোঝ করছে গাড়িতে, তো খাট বাক্স থেকে দিতে 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 ছোট হাঁড়ি, ধানসা হাঁড়ি, ভাত রান্না হাঁড়ি, চাকরা হাঁড়ি করতে করতে দেখলাম যে কাইচে খুরপা পর্যন্ত, খুরপা আর কোন কালে লাতি হবে তো আর পায়খানার একটা পট, ওটাও দিলে। কইছে ভাই এগুলো কি জি? কইছে এগুলো সব দিয়ে দিলাম ভাই, কিছু কোনো জিনিসের কমি থুইনি। আমি কইছি সবই দিয়েছ, কিন্তু একটা সব থেকে জরুরি জিনিস দেননি। কইছে আর তো কিছু এরকম খুঁজে পাই না, কি দিনই? কইছি কেন ভাই, যখন তুমি এই চাকরকে কিনে নিতে হলো, আর বিয়ের চলার জন্য গাড়ি দিয়েছো? কইছে হ্যাঁ দিয়েছি। তখন একবার গাড়ি দিয়েছি। পরার জন্য জামা দিয়েছো? কইছে দিয়েছি। ফের বছরে বছরে 2 ঈদে দাও? কইছে দিই। তাইলে একটা লোক বছরে কয়টা কাপড় পরবে ভাই? 2 ঈদে 2টা যা যদি জামা পড়ে 2 সেট পাই, তাহলে আর কি কেনার কোনোদিন দরকার আছে আর নেই? তাহলে পরার জন্য সেটাই দিলা, শোয়ার জন্য খাট দিলা, গায়ে দেওয়ার জন্য ল্যাপ দিলা, যার ঠান্ডার বাঁচা থেকে জ্যাকেট দিলা, ফোন করার জন্য মোবাইল দিলা, সব দিতে 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 তার বাড়ির রান্না করা, তার খাসির ঘাস কাটা কাইচা দিলা, মুরগির পায়খানা পেশাব সাফ পায়খানা সাফ করার জন্য খুরপা দিলা, আর তার বাচ্চার পায়খানা করা পট দিলা। সবই যখন তাকে দিয়ে কিনতে হলো, ওর কোনো মুরদি নাই, এটাই একটা বুত খাড়ো হয়ে আছে, এইটাই একটা মূর্তি, এর কোনো যখন ভ্যালু নাই, এই পাথরের যখন কোনো দাম নাই, তাহলে একটা জিনিস আরো দাও, মরবের সমাতে কাফন কুণ্ঠে পাবে, তো এই লেগে কাফনটাই এখনই বাইন্ধা দাও। ছি 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 ছি, ধিৎকার জীবনের উপরে গো। হ্যাঁ, তার কি ওটা দেখেন, এগুলো তো কিনতে হয়তো পারতো কাম করে একদিন, কিন্তু কাফনটা তো কিনবে তো সময় পেবে না, তো সবই দিতে পারলে তো কাফনটা কিনে দিবেন না ভাই? ছি ছি ছি, যুবক শরম করো, শরম করো, লজ্জা করো। এইরকম কথা শোনার পরে জিন্দগি ভর না করতে পারলে বিয়ে করবো না, থেকে যাব, কিন্তু এত ছোট হব না। এ বাবু, अरे ये जवानी कोनो 2 लाख 1.5 लाख में बिके वाला चीज नहीं खे, ये अनमोल खजाना बा, अल्लाह का दिहल कीमती दौलत बा, एकर कीमत के हो ना चुका सकेला। तू कैसन जवान बाड़ा के 1 लाख 1.5 लाख रुपया में बेचाता ऐसन जवानी। अरे मत लगा तकिया ससुर के माल पर, मत लगा तकिया ससुर के माल पर, वरना होगा जोरू का गुलाम भैया, वरना होगा जोरू का गुलाम भैया। अच्छा, এত কিছু দেওয়ার পরে আর পুরুষ ক্ষমতা থাকবে জি ভাই? থাকবে না। জীবনে কোনোদিন বউকে কোনোদিন কোনো একটা দাইবে কথা কইতে পারবে? পারবে না। থালি বর্তন মানতে কয়েছে, তখন কইছে কি আমি করবা, যে ঝাড়ু পোছা করব নাহি, अरे झाड़ू पोछा करब नहीं माजब बर्तनवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। किसी लाठी आइल बिया राजा जी सवारदा, गोड़वा में दर्द हमर तनी का दबाईदा, गोड़वा में दर्द हमर तनी का दबाईदा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা।
लेकिन ये सब जो वक्त ठीक है 1 मिनट। এটি বলতে চাইছেন, দেখেন 1 নম্বর কথা হলো আমি ফতোয়া দিব না, আমি কোনো মুফতি না। মুফতি ফতোয়া যাকে তাকে জিজ্ঞেস করতে হয় না ভাই, আমি কোনো মুফতি নই যে আমি আপনাকে ফতোয়া দিব। এখানে বলেছেন কি যে ফজর, আসর আর মাগরিব 3 ওয়াক্তের নামাজ যে আছে, হ্যাঁ সমের উপরে হয়েছে, সমের উপরে হচ্ছে। আর लेकिन ईशा और जोहर को, जोहर 2 वक्त की नमाज 1 घंटा या 1 घंटा 30 मिनट देर से होती है। हाँ, अगर किसी की मृत्यु 1 घंटा या 1 घंटा 30 मिनट के बीच हो जाती है तो उस इंसान का हाँ क्या होगा? कृपया करके इस सवाल का जवाब देने का कष्ट करेंगे। এতে কি বুঝার আছে ভাই? আল্লাহ তাআলা নমাজকে ওয়াক্তের উপরে ফরজ করেছে, সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ, কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে দিলেন যে আমি মুমিনের উপরে নামাজকে ওয়াক্তের উপরে ফরজ করেছি, সোজা ভাষা। এবার ওয়াক্ত থেকে যদি কেউ টালমাটাল করে পড়ছে তো তার জন্য তো আল্লাহ বলেছেন কোরআনে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হ্যাঁ, নিজের মন মানি নামাজ পড়ছে, তো এইরকম মন মানি চলবে না, ওয়াক্তের উপরই নামাজ পড়তে হবে। হ্যাঁ, যখন নামাজের আগে আজান চলবে না, নামাজ চলবে না। যখন নামাজ টাইম হয়ে গেল তখন টাইম হয়ে গেল, বাধা তো কেউ দেয়নি, পড়েলেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে। যদি বলছেন যে এর মধ্যে আমি 1.5 ঘন্টা লেট করলে এর ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, নামাজ ছেড়ে পড়লোকে হিসাব দিতে হবে। হ্যাঁ, সিধা ভাষা, আল্লাহ ওর হিসাব আল্লাহ কষবে, আল্লাহ জানেন। তো ভাই নামাজ ওয়াক্তের উপরে ফরজ হয়েছে, ওয়াক্তে পড়বেন। যদি কেউ 1.5 ঘন্টা 1 ঘন্টা লেট করছেন, এটা ঠিক করেন না, সিধা। হ্যাঁ, তো বলছিলাম আপনার সামনে বলছিলাম যে প্রথম হক তার মোহরের টাকা আদায় করে দেন। এবার কিছু লোক আদায় করে, কিছু পরিমাণ লোক বাকি রেখে দেয়, রাখার পরে আইজ দিব কাইল দিব। হ্যাঁ, আচ্ছা ভাই আপনি এটা কেমন ধরনের কথা হইলো? আইজ দিব কাইল দেবো বলতে বলতে আরেকদিন চলছে, ও করবো না হাঁপানি। তখন বলছে এবার 3 দিন হয়ে যেসব দম যায় না, তখন সব লোকজন জমা হয়ে গেছে, কখন মরে যায়। 10 একবারে বাড়ি ভর্তি লোক। কইছে হ্যাঁ গে মাপ সাপ লেওয়া লেগেছিল। কইছে না মাপ সাপ তো কোনো ঝগড়াঝাটি ছিল না, তবে মোহর টোহর সব ঠিক আছে তো? মোহরটা যখনই কহিল তখন দিয়ে দিব বললো, কিন্তু দেওয়া হয়নি। তো কি করবে এখন তাহলে? কইছে যেটা সবাই কইবে সেটা করব। দেখেন যদি মারবো হয়তো, হ্যাঁ যদি মাফ করে দেওয়ার ইচ্ছা হতো নিজে বলতো যে আমার স্বামীকে আমি মাফ করে দেব। এই কথা বলে কি লোকে যা বলবে তা করবে ও। হ্যাঁ, এবার বলছে কি তাইলে হাওয়া দিয়ে দে। এই পাগল হাওয়া বুঝে, হাওয়া মানে মাপ বুঝে না। এবার পাখা নিয়ে এসে বাতাস করতে শুরু করে দিয়েছে। কইছে আগে বাতাস কেন করছিস না, তো হাওয়া যে দিতে কইলে। কইছে আরে পাগল মাপ দিয়ে দে। কইছে ঠিক আছে মাপ দিয়ে দিনু। ই চাহেলাওয়া মাপ। হ্যাঁ, মরার পরে আচ্ছা মাপ না দেওয়ার কোনো গতি আছে? বলবে যে আর পা ধরে বসে থাকবো, তোকে মরতে দিব না, তোকে মাপ জমি দে, মোহরের টাকা দে, তাহলে তোকে যেতে দিব। এইটা তো করতে পারবে না। আখির কি করবে? বাধ্য হয়ে মাপ দিতে হবে। এটা ঠিক লয় ভাই। এই জন্য আপনার মরণের কোনো গ্যারান্টি নাই, আপনি জানেন না কখন আপনি মরে যাবেন। তাহলে এই কাজ অবশ্যই সময় থাকতে আপনি যেটুকু টাইম পেয়েছেন তখনই করে ফেলেন। এটা তো 1 নম্বর কথা হলো যে নগদ দিয়ে নিয়েছেন। যদি কেউ বাকি আগে রেওয়াজ ছিল কিছু বাকি রেখে দিত, যদি কাউরির থাকে তো ওকে আপনি আদায় করেন আর মাপ শেষ করেলেন। 2 না, এবার কিছু গলা ছেলে আছে মোহরের টাকা ও 1.5 লাখ টাকা ও পেয়েছে, ডিমান্ডের খেয়ে শেষ করে দিয়েছে, আর 9,000 টাকা মোহর দিয়েছে। আর খালি 3 দিন পরে জিজ্ঞাসা করছে টাকাটা কি করলি রে, টাকাটা কি করলি রে? এই টাকার অধিকার তোমার নেই। এই টাকা ওর টাকা, খাবে, ফেলে দিবে, জ্বালিয়ে দিবে, দান করবে, ওর ইচ্ছে। এই টাকা যদি, হ্যাঁ এবার স্বামীকে যদি ভালোবেসে
স্ত্রী বলে যে তোমার হাত খান নাড়ায় আছে, জি তো 2000 টাকা আমি তোমাকে দিচ্ছি, টাকা গেলে একটা ঘড়ি নিয়ে পিন্ধো, হ্যাঁ দেখে ভাল লাগবে। আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, খুশি হয়ে লিয়ে লে, পিন খা, তোকে দিয়ে দেয় তাহলে লিয়ে লে, কিন্তু জবরদস্তি ওই টাকা লিয়েই না, টাকাটি একটা গরু কিনবো লিয়েই না, ভুয়ে খাট দিব, করতে পারেন না। ফল কথা, 1 নম্বর কাজ হলো মোহরের টাকা আদায় করে দিবেন। 2 নম্বর নাম নাফকা। এই যে বললাম আপনার সামনে, গাড়ি কিনেছেন, এটা হলো আপনার কাজ, কিন্তু না এটা গাড়ি আপনাকে পিঠে করবে, কিন্তু চলবে কখন? হ্যাঁ তো ঠিক আছে, তাতে কি আছে, আমি চালাচ্ছি। हाँ रवा लोग चिंता जिन करिए इंशाल्लाह। जर्जी साहब ना आगाइल बाड़ेन, रवा लोग के सामने उनके बात हुई, उन्हीं आसबेन আপনাদের বলবেন। যাক একটা সুযোগ আপনার কাছে পেয়েছি, যাক কিছুক্ষণ আর কথা বলবো ইনশাল্লাহ, আধ ঘন্টার থাকবো, আধ ঘন্টা। হ্যাঁ আর কয়টা কথাও আমার বাকি আছে, কয়টা হাদিস আপনাকে শোনাবো। আর আয়াতটা যে পড়েছি আয়াতটা তখনই পৌঁছাইনি, এই যে আয়াতটাকে দিয়ে যাব। এবার আসুন ওখানে চলি। তো যেমন মালিক হক রাখছে যে আমার গাড়ি আমাকে পিঠে করবে, তো গাড়িও মালিকের ওপরে হক রাখে যে তার চাকায় পাম্প তাকে দিতে হবে, তার মোবিল, তার পেট্রোল তাকে দিতে হবে। হবে না? হবে না? আচ্ছা বিনা পেট্রোলে কি গাড়ি চলে দিবে? চলে দিবে না। বিনা মোবিলে গাড়ি চলে দিবে না। গিরিশ কমে যায় যদি একটু কিসে চেনে, খাট 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 আওয়াজ করবে না? করবে না? করবে। ওই রকমই স্ত্রীর ভরণ পোষণে যখন কমই হয় তখন সংসারে ঝামেলা লাগে। কেন? আওয়াজ করে তখনই, তারা কথা বলে তখনই, ঝগড়া করে তখন, যখন তার কমই হয়। যখন আর কমই হয়ে যায় বন্ধু আমার, দেখিয়েন যদি ডিজেল কম পড়ে যায় তাহলে ধক 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 করে আওয়াজ করবে। এই ব্যাপার কি হলো? এবার উঠি চালু করে দিলেন আপনারা। হ্যাঁ একটু বসে যান 10-15 মিনিট, আর তারপরে ইনশাল্লাহ এই গুছানো সুন্দর সাজানো এই বাগানটাকে যে আচ্ছা ফুল টুল ছেঁড়াছেঁড়ি করিয়েন না ভাই, আপনারা বসেন। তারপরে ওনাকে যত তাড়াতাড়ি হয় নিয়ে আসেন। হ্যাঁ উনি চলে আসছেন, আর আমি আপনাদের সম্মুখে থেকে কয়টা কথা আমার বেঁচে আছে আপনাকে বলে বিদায় হব ইনশাল্লাহ। बतिया कैसे बताई, एहो बतिया कैसे बताई, आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन निशान बनी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी, केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे, इस्लामी ऐसन मिजाज नहीं खे, हम हो कैसन मुसलमान बने लाज नहीं खे, हम हो कैसन निशान बने लाज नहीं खे। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাকে ভালোভাবে খাবার পরার দিতে হবে ভাই। হ্যাঁ তার খাবার পরার আপনাকে ভালোভাবে দিতে হবে। কেন আজ আমরা বউ বাচ্চাকে ভালোভাবে খেতে পড়তে দিই না, গলার গাব মনে করি যেটাকে খাইয়ে কি পাবো। হাদিস শুনেন, আপনার আকালের তালা খুলে যাবে। বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন। কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা। কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা। তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বাবু সাহেবের জামা কাপড় দেখলে মনে হয় যে কোটিপতি ঘরের ছেলে, আর বউকে বাচ্চাকে একটা ভালো কাপড় দেয় না যে একটু কোথাও গেলে পড়ে যাবে। আমার
বন্ধুরা, আমার ভাইজানেরা, ছেলে মেয়েকে ভালোবেসে যদি খাওয়ান তাহলে আসেন আল্লাহ রসুল কি বলছেন এই হাদিসটা শুনেন। দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। চায়া একটা লোকের কাছে 4টা দিনার আছে, মেনে নেন 4টা টাকা আছে। একটা লোকের কাছে 4টা টাকা আছে। এই হইচই ভালো লাগে না, এতক্ষণ মেজাজটা কত ভালো বানিয়ে আপনারা বসেছিলেন, হ্যাঁ, আর এখন আপনারা কথা বলতে লাগলেন, আমারও ব্রেনটা ওদিকে ভেঙে যাচ্ছে ভাই। এতক্ষণ কত একবারে সবার মাথার উপরে যেরকম পাখি বসে থাকে আর সবাই শান্তভাবে শুনছিলেন, হ্যাঁ। এবার আপনাদের দেখছে এবার মানুষ খুব সুন্দর, শয়তান বউ স্বামী স্ত্রীতে যখন ঝগড়া হয় কিনা শয়তান খুব তাল লাগায়, হ্যাঁ, খুব মজা মারে যে কাজ হয়ে গেছে, এরা স্বামী স্ত্রীতে ঝগড়া করিয়ে দিয়ে তালাক করিয়ে দিলাম, হ্যাঁ, একটা সব থেকে জঘন্য কাজ করিয়ে দিলাম। বন্ধুরা আমার, এখন দেখছে যে এরা তো মন দিয়ে বক্তব্যটা শুনছে, হ্যাঁ, 6টা কথা মহিলা শুনে দিলে এবার পুরুষকেও আর কথাটা বুঝিয়ে দেয়, আর এরা যদি আমল করে লাই আর সংসার তো আর ভাঙবে না, ভাঙাতে পারবো না, তার লেগে এখন শয়তান ভিতরে ঢুকে তো কুতকুতি দিতে শুরু করেছে, এই উঠ হাট এখান থেকে, না হলে তুই যদি সবটি কথা বুঝে নিস তাহলে আর সংসার গোটা হয়ে থাকবে। শয়তান আপনাকে কোনো সময় সুখে রাখতে চায় না। ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো আপনার দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, আপনিও তাকে দুশমন মনে করেন, শত্রু ভাবেন ভাই, হ্যাঁ। আপনাকে শয়তান বাধা দিচ্ছে, শয়তানের চক্রান্তে পড়িয়েন না। এখানে তাবলীগী কথা হচ্ছে, তাবলীগের কথা কিছু শিখে নিজকে সুধার করেন, আপনার ইনশাআল্লাহ জীবনে কাজ দিবে, লাভ হবে ভাই, হ্যাঁ। আপনারা গুছিয়ে যেরকমভাবে বসেছিলেন বসে থাকেন ইনশাআল্লাহ। আর মাত্র 20 মিনিট সময় আপনার আগাদিকে আমি আছি, হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ আপনার আগাদিকে মাওলানা জার্জিস সাহেব আসবেন, হ্যাঁ, 5 মিনিট, মাত্র 5 মিনিট, তাহলে তো আমাকে শর্ট করতে হলো। তো একটা কথা বলছিলাম, একটা লোকের কাছে কয়টা টাকা আছে? 4 টাকা। আল্লাহ রসুল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 1 টাকা দিয়ে কি করলো? আল্লাহ রাস্তায় দান করলো। ও দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, একটা টাকা দিয়ে দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো। ও দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা দিয়ে কি করলো? মিসকিনকে সাদকা করলো। আর 1টা টাকা যে বাঁচলো আনফাকতাহু আলা আহলিকা, তার পরিবারের উপরে খরচ করলো। আল্লাহ রাসূল বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে যেটা নিজের পরিবারের উপরে খরচ করেছে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনারা ভালোবেসে বউ বাচ্চাকে খিলাবেন। 2 নম্বর হক আপনার উপর আপনার স্ত্রীর। তার যেমন একটা গাড়ির উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে মোবিল, পেট্রোল, হ্যাঁ, আর তার পাম্প আপনার জিম্মেদারি আপনার, ওরকমই আপনার স্ত্রীর ওষুধ পানি খাওয়া পড়া সমস্ত কিছুর জিম্মেদারি আপনার উপরে রাখে, হক রাখে, আপনাকে ভালোভাবে আদায় করতে হবে। 3 নম্বর কথা, এই 5 মিনিটের মধ্যে 3 নম্বর কথাটা আপনাকে বলে যাচ্ছি। 3 নম্বর হলো বোধবাস, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কেন ভাই? আপনি হলেন ড্রাইভার আর ও হলো গাড়ি, উদাহরণ দিয়েছিলাম। ড্রাইভার যদি ভালো হয় আর গাড়ি যদি ভাই টাল হয় টেনে নেবে। ড্রাইভার যদি ভালো হয়, গাড়ি টাল হয় টেনে নেবে, কিন্তু গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার অজ্ঞ হয় টানতে পারবে না। এই জন্য আপনাকে আল্লাহ ডাবল ব্রেন দিয়েছে, আপনাকে আপনার ডাবল যে কি দিয়েছে, আপনাকে ব্রেন বুদ্ধি ওর থেকে ডাবল দিয়েছে। আপনি ড্রাইভারি করবেন আর ও হলো গাড়ি, ওকে টানবেন আপনি, তাহলে আপনি হলেন ড্রাইভার আর আল্লাহ ওকে কুদরতি কি করেছে, একটু টাল বানাচ্ছে, ওকে একটু টাল বানাচ্ছে। কারণ টেढ़ा পাসলি হাড্ডি থেকে ওর তৈরি, তাহলে ও তো একটু টেढ़ा চলবেই। আপনি হলেন ড্রাইভার, তাকে ম্যানেজ করে চালাতে হবে। কেন? আপনি একটা সামান্য পাংচার দেখে গাড়ি যদি ফেলে দেন, ধুর পাংচার হয়েছে ফেলে দিব, তো একটা টিউব শেষ হয়েছে, কিন্তু ইঞ্জিনের দাম আছে না নেই? আছে। আল্লাহ বলছেন ওয়া আসিরুহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফালা তাকরাহু শাইআন। তো তার মধ্যে যদি একটা ব্যবহার তোমাকে খারাপ লাগে, তো 5টা ব্যবহার আরো ভালো আছে। এই জন্য তুমি তাকে কি করবে না, একটা দেখে তাকে তুমি প্রত্যাখ্যান করে দিবে না, তাকে মারবে না, গাল দেবে না। আমার বন্ধুরা, তারপরে
আপনাকে আর একটা কথা বলি, এবার আপনার গাড়ি আপনার মনের মতো যদি না চলে, আল্লাহ বলছেন কেমন করে চালাবে? কেমন করে চালাবে? হ্যাঁ, শেষ কথা আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না হুজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। তাকে তুমি কি করো? ভালোভাবে চালা, ভালো কথাই বোঝাও, তারপরে না বোঝে বিছানা আলাদা করো, তারপরে যদি না হয় তাহলে পারে তাকে কি করো? তার যে আছে মারো। কিন্তু কিরকম মায়ের? লাইয়াজুলু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন চাকর মারা করে স্ত্রীকে না মারে। বন্ধুরা আমার, বলার কয়েকটা কথা আর ছিল, আপনাদের কাছে মনে করেছিলাম যে যাক পুরো বিষয়টা আপনার 3টা কাজ আপনাকে বলে গেলাম। 1 নম্বর যে তার সাথে ভালো ব্যবহার করবেন, 2 নম্বর তার ভরণ পোষণের ভালো খেয়াল রাখবেন, 3 নম্বর আপনার না যে আছে মোহরানা বাকি থইবেন না। কেন? গাড়ির টাকা পাইলে ভাই সব সময় গাড়িওয়ালা আপনাকে দাবিয়ে চলবে। এই 3টা কাজ আপনারা করবেন। মা বোন 6টা কাজ আপনারা যদি করেন, ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ তাআলা আপনি জীবনে কোনোদিন সংসারে অশান্তি আসবে না। আল্লাহ সবাই আমরা সংসারিক একটা সুখ ভোগ করব। আল্লাহ যেন আমাদের সকলের বাড়িতে শান্তি ও সুখ দিয়ে যেন ভরে রাখে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন ও হাদিসের উপরে চলার তৌফিক দান করে। আল্লাহ আমার দ্বারা যেগুলো ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো। শেষের সময় আমি আপনাদেরকে বলবো, যদি আমার ভাষার মাধ্যমে কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে গিয়ে যদি কোথাও আমার মিস হয়ে থাকে বলবেন, আমি মানুষ তখন ভুল হতে পারে, কোথাও হাদিস কোরআনে মিস হয়ে থাকে বলবেন, দেখে দিব ইনশাআল্লাহ।